দিয়ে মুসলমান মেনে নেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। কিন্তু আজকে যে কোনো জায়গায় আমরা দেখি মানুষের চিন্তা চেতনা একটু ভিন্ন। মানুষ একে অপরের হক নষ্ট করার জন্য ব্যস্ত। এ ভাই, আপনাদেরকে বলতেছি, আপনাকে বলতেছি, দুনিয়ায় কয়দিন থাকবেন চিন্তা করেছেন? যদি চিন্তা না করেন, যখন ঘুমাবেন চোখ দুটো বন্ধ করবেন আর ভাববেন আপনি মরে গেছেন। মনে মনে চিন্তা করবেন আপনি মারা যাওয়ার 10-12 মিনিট 1 ঘন্টা পর আপনার আপনজন টের পেয়ে যাবে যে এই লোকটা আর দুনিয়াতে নাই। যখন তারা জানতে পারবে তখন আর আপনাকে দুনিয়ার কেউ সঙ্গ দিবে ভাই? ঠিক 2-3 ঘন্টা পরে ঘর থেকে বাহির করবে, গোসলের ব্যবস্থা করবে। একদল লোক আপনার কাপড় কেনার জন্য বাজারে যাবে, আর একদল লোক আপনার কবর খননের জন্য লেগে পড়বে। কেউ বাঁশ ঝাড়ে কাটা শুরু করে দিবে। ঠিক এমনি ভাবে সবাই মিলে আপনাকে কাঁধে করে নিয়ে মাটির মধ্যে দাফন করে দেবে। হয়তো 2, 4, 5, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর আপনাকে মনে রাখবে। এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ভাই বাপের দাদার নাম কি? আমার যতটুকু ধারণা একটা লোকও বলতে পারবে না, ঠিক কিনা? আমি নিজেও পারবো না। আমার বাবার সর্বোচ্চ তার বাবার নামটা আমি জানি, কিন্তু তার বাবার নাম কি আমি জানি না। ঠিক এমনি ভাবে আপনার নামও আপনার ছেলের ছেলে পর্যন্ত মনে রাখবে। তারপরে আপনার নাম নিশানা, আপনার যশ খ্যাতি, আপনার বাহাদুরি, অহংকারী, তাকাব্বুরি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আলোচনা করবে না। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত বরকতময় দিন, জুমার দিন, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, গরিবের হজের দিন, সাপ্তাহিক ঈদের দিন। জুমার দিনে ক্রমাগত ভাবে আমরা বিভিন্ন মানুষ অন্যান্য দিনে যেভাবে ব্যস্ত থাকি, কিন্তু জুমার দিনে আমরা একটু হলেও আমাদের কাজকে সহজ করি, কাজকে শিথিল করি এবং জুমার দিনটিকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখানে এলাকার লোক যারা বিশেষ করে জুমার নামাজে উপস্থিত হয়, অন্য দিনে সবার সাথে যেভাবে সাক্ষাৎ হয় না, জুমার দিনে সবার সাথে একটা সাক্ষাৎ হওয়ার মতো অবস্থা তৈরি হয়, ঠিক কিনা ভাই? একে অপরের সাথে সালাম বিনিময় হচ্ছে, মুসাফা মুআলাকা হচ্ছে। তো এগুলি হচ্ছে ভালো দিক। যেরকম হাদিস মুবারকার মধ্যে এসেছে যে এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ খবর নিবে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে পরে তাকে সালাম দিবে। আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সাথে যদি দেখা হয় তো কথা বলার আগেই তাকে সালাম দাও। আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণী থেকে আমরা এগুলি শিক্ষা গ্রহণ করি, আমরা শিক্ষা গ্রহণ করব এবং তার কথা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি, ঠিক কিনা? তার জন্য আমরা আমল করব। কিন্তু আমরা আজকে দেখি যে কোরআন ও হাদিস বলে একরকম, কিন্তু আমরা করি আরেক রকম। এর জন্য আপনাকে আমাকে বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। মিল করেন তো হাদিসের সাথে, আসসালামু ক্বাবলাল কালাম, যে বার্তার পূর্বেই তোমরা সালাম দাও। কিন্তু আমরা কি করি সাধারণত? কারোর সঙ্গে যদি দেখা হয়, ভাইয়া আসসালামু আলাইকুম, দাদা আসসালামু আলাইকুম, শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম। শাশুড়ি আম্মাটা কি আগে হলো, দাদা আগে হলো, কিন্তু আল্লাহ রাসূল বলে যে এইরকম কথা বলার পূর্বে আগে তুমি তাকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, দাদা কেমন আছেন, মামা কেমন আছেন, এমনিভাবেও বলা যায়। কিন্তু আমরা সেভাবে না বলে আমরা ভিন্নভাবে বলি। এটি হচ্ছে মানুষের স্বভাব।
মানুষের স্বভাব যে মানুষ যেটা করতে নিষেধ করা হয় মানুষ সেটা বেশি করে, ঠিক না? যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকেরা তায়েফের মধ্যে যেমনি ভাবে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, একটা পর্যায়ে আবু লাহাব তার সাঙ্গপাঙ্গরা ঘোষণা করলো যে তোমরা কাবা ঘরের সামনে যাইও না, যে ওইখানে এক পাগল আছে। কি আছে ভাই? পাগল আছে। তখন মানুষকে যখন এই কথা বলছে যে পাগল আছে, তা মানুষের দেখার আগ্রহটা আরো বেড়ে গেছে, যে ব্যাপার কি, ওইখানে যাইতে নিষেধ কেন করে, কি না কি? তো নিশ্চয়ই তো কোনো না কোনো কারণ না থাকলে তো আর যাইতে নিষেধ করবে না, যে ওখানে এমন এক পাগল আছে, তোমরা যদি তার চেহারার দিকে তাকাও তাহলে তোমরাও পাগল হয়ে যাবা। বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তায়েফের লোকেরা মনের মধ্যে আগ্রহ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তারা পাগল হয়ে গেল। এবং আবু জাহিলরা এভাবে তার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বলেছে যে মুহাম্মদ কি এমন আজগবি কথা বলে, সন্দেহ সন্দেহ মিলিয়ে বলে, আর এগুলি যারা শুনে তারাও তার দিকে আকৃষ্ট হয়। যে কি এমন কথা বলে, কি এমন মানুষকে পড়ে শোনায় যে মানুষকে জাদু করে, আকৃষ্ট করে, তোমরা তার ধারের কাছেও যেও না। কিন্তু মানুষ এই কথা শোনার পরে আরো তার প্রতি, তাকে দেখা মানুষের আগ্রহ আরো বেশি জন্মায়, ঠিক কিনা ভাই? এটি হচ্ছে মানুষের একটা স্বভাব বলা যাবে। এটি হচ্ছে ভালো দিক। কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন যে করোনা ভাইরাস ক্রমাগত বেড়েই চলছে, তাই না? এমন সময়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অ্যালাউন্স হলো, ঘোষণা হলো যে মসজিদে 10-11 জনের বেশি মুসল্লি প্রবেশ করা যাবে না। এমন অবস্থা আমরা দেখেছি তো, যে মানুষকে নিষেধ করেও আর আটক করা যায় না। এমনও হয়েছে যে